আলমগীর। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই রেস্টুরেন্ট কোথায়? স্যার উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। 10টা 10 বাজে, কিছুক্ষণের মধ্যে আসবে মানে কি? উনি কি প্রতিদিন এরকম লেট করে? আসলে ইমিডিয়েট আমার রুমে দেখা করতে বলবা। জি স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। আসসালামু আলাইকুম স্যার। এরকম একটা নষ্ট ঘুরে পড়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? মানে হচ্ছে এরকম একটা নষ্ট ঘুরে পড়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? ব্যাটারি তো ঠিক নেই, ঠিক করছেন না কেন? টাইম তো ঠিকই আছে স্যার, ঘড়িতে কোনো সমস্যা নেই। সাউন্ডস গুড। তাহলে 30 মিনিটস লেট কেন? সরি স্যার। আমার বাবা গত মাসখানেক যাবত অফিসে আসছে না, তার মানে এই না যে আপনারা যখন ইচ্ছা অফিসে আসবেন, যখন ইচ্ছা যাবেন। স্যার আমার কখনো এরকম দেরি হয় না, কিন্তু আজকে আসছে। শুনুন, আমি এত কিছু শুনতে চাই না। আমার বাবার অবর্তমানে যেহেতু আপনাদের বেতন বন্ধ হয়নি, সেক্ষেত্রে কাজটাও যেন বন্ধ না হয়। টাইম মতো কাজ করবেন, টাইম মতো কাজ জমা দেবেন, তারপর নিজের মতো বাড়ি ফিরবেন। এবার আসুন। কিরে, তোকে দেখে তো মনে হচ্ছে তোর মন খারাপ। না না, তেমন কিছু না, শরীরটা একটু লাগতেছে। আচ্ছা বাদ দাও, তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? ইন্টারভিউ ভালোই হয়েছে, কিন্তু মনে হচ্ছে এবারও চাকরিটা হবে না রে। আচ্ছা বাদ দাও। আসলে চাকরিটা হতো, ওরা চা নাস্তা খাওয়ার জন্য 3 লাখ টাকা চেয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি টাকা ম্যানেজ করা যায় কিনা একটু। ম্যাম, আপনি কি ছোট স্যার ডাকতেছিল আর কি? ও আচ্ছা, মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসুন, বসুন। না না স্যার, বসবো না, বলেন না। আরে বসুন না, বসে কথা বলি। থ্যাংক ইউ স্যার। মিস মিথিলা, আমি যদি আপনার কাছে একটা হেল্প চাই, আপনি কি আমাকে হেল্প করবেন? অবশ্যই স্যার, কী হেল্প লাগবে বলেন, আমি তো অফিসে কাজ করার জন্যই আসছি। আপনি তো জানেন যে আমার বাবা অসুস্থ হয়ে বাসায় আছেন, আর এমন ওনার একমাত্র ছেলে। উনি চাই আমি যেন খুব দ্রুত বিয়েটা করে ফেলি। ওনার একটাই যাওয়া, উনি চলে যাওয়ার আগে আমার বউ দেখে যেতে চায়। কিন্তু আমি তো আসলে এই মুহূর্তে বিয়ে করার জন্য একেবারেই প্রিপেয়ার না। বুঝতে পেরেছি, কিন্তু আমি এখানে কি করতে পারি? অভিনয়। আমি আমার বাবার কাছে আপনাকে নিয়ে যেতে চাই, এবং আমি আমার বাবাকে জানাতে চাই যে আমি আপনাকে বিয়ে করেছি। আপনি শুধু আমার বাবার সামনে আমার একজন বিবাহিত বউয়ের মতো করে অভিনয় করবেন, আর কিছুই না। সরি স্যার। দেখুন মিস মিথিলা, এই কাজটার বিনিময়ে আমি আপনাকে 5 লক্ষ টাকা দিব। আমি জাস্ট এটাতে অসম্মানিত বোধ করছি। পরবর্তীতে কখনো এই ধরনের কথা বলবেন না, অনুরোধ রইল স্যার। শুনুন, আমি বলছি যে আপনি আমাকে এই মুহূর্তে সিদ্ধান্তটা না জানিয়ে একটু ভাবুন। এই কাজটার জন্য আপনি যদি চান, এটাকে টাকাটা আরও বাড়িয়েও দিতে পারি। আমি আসি। 5 লাখ টাকা যদি নেই, ভাইয়ের চাকরিটাও হয়ে যাবে। ভাইয়া যদি চাকরিটা পেয়ে যায়, তাহলে আমার পরিবারটা সুখী থাকবে। হ্যালো, আমি আপনার প্রস্তাবে রাজি। আমার এই মুহূর্তে 5 লাখ টাকা লাগবে। সমস্যা নেই, আপনি রাজি থাকলে আমি টাকাটা না হয় এখনই চেঞ্জ করে দিচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে আমি আপনাকে বিয়ে করার জন্য রেডি। বাবা, হ্যাঁ মিথিলা সালাম করো। থাক থাক, বসে থাকো। মা, কী ব্যাপার হচ্ছিলা হঠাৎ আমাদের বাড়িতে? বাবা, আমরা দুজন বিয়ে করেছি। তোমরা কি দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছো? জি স্যার। এই মেয়ে, তুমি আমাকে স্যার বলছো কেন? আমি তোমার শ্বশুর। আব্বা বলো, আব্বা। চৌধুরী সাহেব, আপনার ছেলের পছন্দ আছে, বলতেই হবে। এই কথা, দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যাবো আমাকে নিয়ে। বাবা। হুম? থ্যাংক ইউ। বাহ, ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক আছে। টাকা খুব সুন্দর বানিয়েছো মামা। আমি কিন্তু এবার কারোর কাছে টাকাবো না। এখন তো প্রতিদিন তুমি আমাকে চা বানিয়ে দিবে। বলো দিবে? ঠিক আছে বাবা, আমি আপনাকে চা বানিয়ে দিব। তাহলে চাটা খান। খালা, এগুলো একটু পরিষ্কার করে ফেলেন। শুধু কাজ করলে হবে, নাস্তাও তো করতে হবে। আপনার জন্য নাস্তা নিয়ে আসছি স্যার। তোমাকে আমি কতবার বলছি বাসায় আমাকে স্যার ডাকবে না? কেউ শুনে ফেললে কি হবে? পায়েস রান্না করে বড় স্যারকে সবার আগে দিয়েছি, খুব মজা করে খেয়েছি। আবার স্যার? বাবাকে। হ্যাঁ, বাবা খুব মজা করে খেয়েছেন, আপনি একটু টেস্ট করেন না। একটু পরে ডিনার করবো, এখন এসব খাওয়া যাবে না। অনেক কষ্ট করে রান্না করছি, একটু দেখেন না কেমন হচ্ছে। এই যে নিচ্ছি, অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি। এই তো মা, ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কাজ কাম কেমন চলছে? ভালো মা। শোন না, কাল বিকালে একবার বাসায় আসিস, জরুরি কাজ আছে, একদম মিস করবি না, ঠিক আছে? কেন মা, কি হয়েছে, কোনো সমস্যা? আরে না, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুই আসলে দেখতে পাবি, ঠিক আছে? মা তুমি আমাকে বলবা তো। মোস্তাকিম ভাই, একটু বামে রাখবেন। কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমরা রেস্টুরেন্টে এলাম যে। আগে কিছু অর্ডার করি? না না, কিছু অর্ডার করতে হবে না, আপনি ক্যান্ডি বলবেন, কোনো জরুরি ব্যাপার। দেখো মিথিলা, আমার বাবার অসুস্থতার জন্য তোমাকে আমার বাসায় থেকে বউয়ের অভিনয় করতে হচ্ছে। তবে আমি চাই আর অভিনয় না, সত্যি সত্যি তোমাকে বিয়ে করতে। তুমি কি আমার
জীবনসঙ্গী হবে? না, হব না। আমি আপনাকে চুক্তির বিয়ে করেছি, বইয়ের অভিনয় করছি, কিন্তু এখানে কোথাও লেখা ছিল না যে আমাকে আপনার সাথে সংসার করতে হবে। কথা তো অনেক কিছুই থাকে না, কিন্তু এখন তো যাচ্ছি, সমস্যা কোথায়? সমস্যা আছে, আমার অনেক সমস্যা আছে, আমার দ্বারা সম্ভব না। আমাকে এখন যেতে হবে, আমার বাসা থেকে অনেকবার ফোন করছে। আসি।